ঢাকা মহানগরীর চানখারপুল এলাকায় বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা যখন মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য অগ্রসর হচ্ছিল, সেই সময় পুলিশ সেই জায়গায় নির্বিচার গুলি করে 6 জন শহীদকে হত্যা করে। যে এই অপরাধীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়েছে, তারা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করেছেন, সেইটা প্রমাণিত হয়েছে। সাজা দেওয়ার ব্যাপারে 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। প্রথম শব্দটা ছিল মৃত্যুদণ্ড, অন্য কোনো সাজা প্রপোর্শনেট টু দি তাদের গ্র্যাভিটি অফ দি অফেন্স, এটা বিবেচনা করে অন্য সাজা ট্রাইব্যুনাল অবশ্যই দিতে পারবেন। জুলাই 2024-এর যে গণ অভ্যুত্থান চলাকালে সারা দেশব্যাপী যে গণহত্যা চালানো হয়েছিল, যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি সংগঠিত করা হয়েছিল, তার পার্ট হিসেবে 5 আগস্ট 2024 মার্চ টু ঢাকা কর্মসূচি অংশ হিসাবে ঢাকা মহানগরীর চানখারপুল এলাকায় বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা যখন মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য অগ্রসর হচ্ছিল, সেই সময় পুলিশ সেই জায়গায় নির্বিচার গুলি করে 6 জন শহীদকে হত্যা করে। তার মধ্যে শহীদ শাহরিয়ার খান, আনাস, জুনায়েদ সহ 6 জন শহীদ সেখানে আত্মোৎসর্গ করেছিলেন। এই ঘটনার মামলা হয়েছিল। কমান্ড রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি আব্দুল আল মামুনের শাস্তি হয়েছে আগে। বাকি অংশে যারা গ্রাউন্ডে কাজ করেছিল তাদের বিচারের জন্য আজকে এই মামলাটি ছিল। সেই মামলাতে আজকে আদালত যেটা বলেছেন যে এই অপরাধীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়েছে, তারা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করেছেন, সেইটা প্রমাণিত হয়েছে। সাজা দেওয়ার ব্যাপারে 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান কাছে যাদের নামে অস্ত্র ইস্যু ছিল না, অথচ তারা অন্যদের রাইফেল নিয়ে গুলি করেছে, তাদেরকে কম সাজা দেওয়া হয়েছে। একজনকে 6 বছরের, একজন 4 বছর, বাকি 3 জন কনস্টেবলকে 3 বছর করে সাজা দেওয়া হয়েছে। এই সাজায় আমরা মনে করি আদালতে যখন তাদের অফেন্স প্রমাণিত হয়েছে, ক্রাইমস এগেইনস্ট আপিল করব আমরা এই মুহূর্তে মনে করছি, যদিও পুরোপুরি রায় পাওয়ার পরে আরো পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। আমি মনে করি জুলাই অভ্যুত্থানে যেভাবে আমাদের তরতাজা তরুণীরা জীবন দিয়েছেন এবং যারা সরাসরি এখানে গুলি বর্ষণ করেছে, তাদের অপরাধ প্রমাণিত হওয়ার পরে সাজা অল্প হওয়াটা এটা ন্যায় বিচারের সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে আমরা মনে করছি। সে অপরাধের সাথে সম্পৃক্ত ছিল, এটা কোনো সাধারণ মার্ডার নয়। আমরা বারবার যেটা বলার চেষ্টা করছি যে মার্ডারের ক্ষেত্রে প্রমাণ করতে হবে কার গুলিতে কে মারা গেছে, কিন্তু ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিতে হাজার হাজার রাউন্ড বুলেট নিক্ষিপ্ত হয়েছে, শত শত হাজার হাজার মানুষ আহত হয়েছে, হাজারো মানুষ শহীদ হয়েছে, 1400 শহীদ হয়েছে। সেখানে কার গুলিতে কে মারা গিয়েছে সেটা প্রমাণ করা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির ক্ষেত্রে প্রয়োজন নেই, এবং সেটা প্রমাণিত না হওয়ার কারণে কেউ সাজার থেকে রেহাই পেতে পারে না। এটা হচ্ছে আইনের বিধান, ইন্টারন্যাশনালি রিকগনাইজড প্রিন্সিপল। সুতরাং সেই জায়গায় সেন্টেন্সিং এর ক্ষেত্রে যেটা হয়েছে সেইটাকে আমরা মনে করছি এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে যাচ্ছে না, সে কারণেই আমরা আপিল করব। কিন্তু তাদের অপরাধ যে প্রমাণিত হয়েছে এবং এই অপরাধটা যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, এই প্রসঙ্গে আদালত যে অবজারভেশন দিয়েছেন সেটা সঠিক আছে। শুধুমাত্র সেন্টেন্সিং এর ব্যাপারটাতে আমরা মনে করি যে এইটুকু সুপ্রিম কোর্টে অবশ্যই এটা যাওয়া উচিত এবং সেখান থেকে এটা সেটেল হওয়া উচিত যে সেন্টেন্সিং সরাসরি গুলি বর্ষণের পরে তাদের ক্ষেত্রে এই সেন্টেন্সিং থাকা উচিত। সুজনের ওপেন গুলি করার দৃশ্য আমরা দেখেছি সুজনের, এবং সে বাকি আছে যেটার ব্যাপারে আমরা মনে করি যে এই মুহূর্তে তো আদালতের রায়ের ব্যাপারে আমাদেরকে শিরোধার্য রায় মানতে হচ্ছে, কিন্তু যেহেতু অ্যাপিলের ফোরাম আছে আমরা অ্যাপিলে যাব। এই সাজাটা বৃদ্ধির জন্য আমরা সুপ্রিম কোর্টে বুঝে নেই আপনার কথা। সুতরাং প্রথম শব্দটা ছিল মৃত্যুদণ্ড, অন্য কোনো সাজা প্রপোর্শনেট টু দি তাদের গ্র্যাভিটি অফ দি অফেন্স, এটা বিবেচনা করে অন্য সাজা ট্রাইব্যুনাল অবশ্যই দিতে পারবেন। কিন্তু বিবেচ্য বিষয় হচ্ছে যে যাদের অপরাধ প্রমাণিত হয়েছে তাদের অপরাধের যে গ্র্যাভিটি তার প্রপোর্শন অনুযায়ী যথার্থ হলো কিনা সেটাই বিবেচ্য বিষয়। আমরা সেই জায়গাটাতে বলছি যে গ্র্যাভিটি অনুযায়ী এটা প্রপোর্শনেট হয়নি, সে কারণেই আপিলের কথাটা আমরা ভাবছি।